ওমেরার ডিলার পয়েন্ট এটা। হ্যাঁ, আপনি কি ম্যানেজার। এখানকার ম্যানেজার? আপনাদের গ্যাস কত করে বিক্রি করতেছেন আজকে ডিলার পয়েন্ট থেকে? 1350, 1400, 1350, 1400। কিন্তু আমার কাছে অভিযোগ আছে যে আপনাদের এই গ্যাস ডিলার পয়েন্ট থেকে 1600 টাকায় বিক্রি করছেন। এটা তো কিছুদিন আগে আর কি, যখন ওই যে হ্যাঁ, মানে সপ্তাহখানিক আগে আমার মাল আসছিল আমার তো এদিকে আর কি, মনে করেন যে লেবার খরচ আছে, আগে বেতন আছে, তারপরে আমার আছে না, তো এই জন্য কি 1600 করে বিক্রি করবেন ডিলার পয়েন্ট থেকে? মানে এখন তার তো বেতন দেওয়া লাগবে, বুঝলেন নাই? বেতন কি জনগণের কাছ থেকে টাকা নিয়ে দেবেন? সরকার নির্ধারিত দাম কত আজকে? আজকে হচ্ছে 1356 টাকা। 1356। তো এই টাকা তো যারা কাস্টমার তাদের পাওয়ার কথা, আপনারা কত করে বেচতেছেন? 1400, 1350। 1400, 1350। নিয়ে যায় আর কি। দেখে একটু মেমো দেন তো, আপনার বিক্রয় মেমো। কেন আমার এখন এরকমভাবে করা হয় না তো। কি মেমো করা হয় না? তো আপনি ডিলার পয়েন্ট, আপনার এখান থেকে মেমো করবেন না? করা হয় না এখন। তা আপনি মুখ দিয়ে বললে সেটা হবে? আমরা তো শুনে আসছি যে আপনার এখান থেকে গ্যাস যারা কিনছে তারা খুচরা বিক্রি করতেছে 1700, 1800। কেন? করা হয় তারা এখন। তখন আমরা জিজ্ঞেস করতেছি তো যে আপনাদের কেনা কত, তারা বলতেছে 1600 করে গেছি। 1600 কিছু লাগে কিনছে আর কি। হ্যাঁ, তো একই তো কথা, আপনি মেমো না দিলে তো তাই বলবে। তো মেমো না দিয়ে যে অপরাধ করতেছেন, এই বাজার অস্থির করতেছেন, এটা বুঝেন? আপনাদের যে গ্যাসগুলো কিনছেন কোম্পানি থেকে, সেই কাগজটা কোথায়? কাগজ ছিল ভিতরে, হ্যাঁ, ভিতরে ভিতরে। কোন ভিতরে? কাগজটা আনেন। আজকে একটা তো ট্রাক ড্রাইভার আছে বিকালে। হ্যাঁ, আজকে একটা ট্রাক গতকালকের বিক্রির তথ্য দেন। গতকালকে মাল নামে রেখেছিল। নামে নাই? আপনাদের কেনা আসছে স্লিপটা, কোম্পানি থেকে যে কিনছেন সেটা কোথায়? চালানটা, চালানটা দেন। আপনি কত করে কিনেছেন আর বিক্রি করছেন কত? সম্মানিত সুধী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল, অভিযোগ ছিল যে এই ওমেরা গ্যাসের যে ডিলার পয়েন্ট, এটা মির্জাপুরে, এইখান থেকে 1600 টাকা করে প্রতিটি খুচরা বাজারে এই গ্যাসগুলো বিক্রি করা হয়, কোনো ধরনের রসিদ ছাড়া, মেমো ছাড়াই খুচরা বাজারে এই গ্যাসগুলো বিক্রয় করা হতো। এবং আমরা এখানে এসে কিন্তু সেই অভিযোগের এবং সেই সকল তথ্যের সত্যতা পেয়েছি যে তারা খুচরা পর্যায়ে খুচরা বিক্রেতাদের কোনো ধরনের রসিদ সরবরাহ করছে না, যে কারণে খুচরা বাজারে এই প্রতি সিলিন্ডারের দাম 1700-1800 টাকা পর্যন্ত এটা বিক্রি হচ্ছে। পেয়েছেন? নিয়ে আসেন। আমরা দেখছি যে এখানে এই যে সিলিন্ডারগুলো কত আর কি কিছু না গেলাম ছিল তো। কত করে দেখি আপনাদের কেনা কত? শুধু রেটটা দেন। 1221 আর কি। দেখি সামনে দেন। কত টাকা? 1221 টাকা। 1221। এটা আর কি গত মাসের আর কি। আর আজকেরটা তো গাড়ি দিয়ে চালান। আজকেরটা কত নিচ্ছে রেট? 21 থেকে 50। 1250। 1221 লেখা না, তাহলে 50 কত 71। 1271। তার মানে সরকার যে দাম নির্ধারণ করছে তার থেকে তো কম দামেই আপনাদেরকে দিচ্ছে। আর দেবো ওরা তো আর তাহলে আপনারা কেন বেশি নিচ্ছেন? ওই যে আমাদের মাল আসে এক সপ্তাহ 15 দিন পর পর আর কি। হ্যাঁ, আপনারা কেন বেশি নিচ্ছেন? এই যে কাস্টমার থেকে যে খুচরা পাইকারি বিক্রি করতেছেন, মনে করেন যে আগে প্রতি মাসে মাল বেচতো 10,000, 9,000, আর এখন মাল পাইতে আর কম পাচ্ছেন, কম বিক্রি করবেন, কিন্তু আপনি অতিরিক্ত দাম কেন নিচ্ছেন? কম বিক্রি করলে তোমরা কিন্তু পোষাইব না, বুঝলেন নাই? না পোষালে না বিক্রি করবেন না, কিন্তু আপনি জনগণের উপর থেকে কি আপনার ভর্তুকি উঠাবেন? আপনার না পোষাইলে করবেন না, কিন্তু আপনি জনগণের কাছ থেকে তো এই ভর্তুকি নিতে পারেন না। বাজারকে অস্থির করে দিচ্ছেন আপনারা বিনা মেমোতে অতিরিক্ত দাম নিয়ে। তার মানে হচ্ছে আপনার এখান থেকে অতিরিক্ত দামে বিক্রয় এবং কোনো ধরনের বিক্রয় রসিদ সরবরাহ না করা, দুটো অপরাধ করতেছেন। গ্যাসে হইলো গ্যাস মেমো রাখতে দেয় না কি? গ্যাসে আর ব্যবসা করে, হ্যাঁ, গ্যাস মেমো
এটা কেউ চায়ও না দেও না। কে বলছে আপনাকে? আপনি তো ব্যবসা শিখেনই নাই, তো আগে শিখেন তারপরে ব্যবসা করেন। সবাই মেমো দিচ্ছে, কম বেশি সবাই দিচ্ছে।